প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জেনে নেই আজকের আয়োজনে কি কি থাকছে। সবার আগে দেখতে পাবেন সিসি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠক অনুষ্ঠিত। এরপর দেখবেন ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে যা বললেন ডক্টর কামাল হোসেন। সংবাদ সম্মেলনে দেশবাসীর প্রতি যেই আহ্বান জানালেন ডক্টর কামাল, ভোটের আগে এবং পরে 4 দিন যা করা যাবে না। 5000 পর্যবেক্ষক দ্বারা 114টি আসন পর্যবেক্ষণ করা হবে জানালেন ব্রিটিশ হাইকমিশনার। এবং সবশেষে দেখতে পাবেন নির্বাচনকালে নিয়মিত টহলে থাকবে সেনাবাহিনী। এখন দেখুন বিস্তারিত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রবার্ট মিলার। গত বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিসি কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, 30 ডিসেম্বরে ভোটের দিন সহিংসতার আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এজন্য ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর্ল রবার্ট মিলার বলেন, তারা আশা করেন যে বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে। শান্তিপূর্ণভাবে মিছিল এবং সমাবেশে সবার অধিকার থাকবে। গণতান্ত্রিক নির্বাচনে সবার জন্য সমান সুযোগ থাকবে, সবার জন্য সমান অধিকার থাকবে। সভা সমাবেশ মিছিল মিটিংয়ে অধিকার থাকবে। এখন পর্যন্ত যে সহিংসতা হয়েছে তাতে তারা উদ্বিগ্ন। ভোটের দিন অধিক মাত্রায় সহিংসতার আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে বিকাল 4টার দিকে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন কমিশনে যান। সেখানে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে রবার্ট মিলারের নেতৃত্বের প্রতিনিধি দল। এর আগে গত 11 ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন রাষ্ট্রদূত রবার্ট মিলার। ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর কামাল হোসেন যা বললেন। ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর কামাল হোসেন বলেন, আমি হ্যাঁ বা না বলবো না, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো পদ এবং বেতন ছাড়াই কাজ করতে আমি আগ্রহী। সম্প্রতি ভারতের জাতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসকে ডক্টর কামাল হোসেন বলেন, আমি ভোটের দিনের অপেক্ষায় আছি। ভোটের দিন একটি স্বাধীনতার দিন। যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে তা হবে দ্বিতীয় স্বাধীনতার দিন। এখন গণতন্ত্র বিপদগ্রস্ত। যদি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে স্বাধীনতা অর্থপূর্ণ হবে। ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের বিষয়ে ডক্টর কামাল হোসেন বলেন, ভারতকে বিএনপি বলেছে তারা ভুল ছিল। খালেদা জিয়া যখন ভারত গেলেন তখন তিনি তাদের এটি বলেছেন। এটি তাদের ভুল উপলব্ধির প্রক্রিয়ার অংশ। খালেদা জিয়া নিজেদের অবস্থান সংশোধন শুরু করেছেন। নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়া জামায়াত ইসলামের 22 নেতা বিএনপির প্রতীকে নির্বাচন মনোনয়ন পাওয়ার বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রশ্নের জবাবে ডক্টর কামাল হোসেন বলেন, দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে জামায়াত নেতাদের মনোনয়ন দেওয়াটা বোকামি। আমি লিখিত দিয়েছি জামায়াতকে কোনো সমর্থন দেয়া এবং ধর্ম, মৌলবাদ এবং চরমপন্থাকে সামনে আনা যাবে না। তিনি আরো বলেন, যদি জানতাম জামায়াত নেতারা বিএনপির প্রতীকে নির্বাচন করবেন তাহলে আমি এতে যোগ দিতাম না। কিন্তু ভবিষ্যৎ সরকারে যদি জামায়াত নেতাদের কোনো ভূমিকা থাকে তাহলে আমি তাদের সঙ্গে একদিনও থাকব না। এবার দেখুন সংবাদ সম্মেলনে দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর কামাল হোসেন যা বললেন। আগামী 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লব করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক এবং গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। বৃহস্পতিবার 27 ডিসেম্বর বিকেলে রাজধানীর পল্টনে প্রীতম জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ডক্টর কামাল হোসেন এই আহ্বান জানান। এর আগে জরুরি বৈঠক করে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ। এখন দেখুন ভোটের আগে এবং পরে 4 দিন যা যা করা যাবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা শেষ। ভোটের আগে পরে 4 দিন বেশ কিছু কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। কমিশনের নিজস্ব ওয়েবসাইটে নির্বাচনী তথ্যকণিকা 23 শিরোনামে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুচ্ছেদ 78 অনুসারে ভোট গ্রহণ শুরুর 48 ঘণ্টা পূর্ব হতে ভোট শেষ হওয়ার পরবর্তী 48 ঘণ্টা সময়ের মধ্যে অর্থাৎ 28 ডিসেম্বর 2018 তারিখ সকাল 8 ঘটিকা হইতে 1 জানুয়ারি 2019 তারিখ বিকাল 4টা পর্যন্ত কোন নির্বাচনী এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ ও মিছিল শোভাযাত্রা করা যাবে না। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে কোনো ব্যক্তি কোনো হিংস্রতামূলক কাজ এবং বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না। ভোটারগণ বা নির্বাচনী কাজকর্ম বা দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিগণকে ভয়ভীতি প্রদর্শন করতে পারবেন না। কোনো অস্ত্র বা জোর প্রদর্শন বা ব্যবহার করতে পারবেন না। কোনো ব্যক্তি এসব বিধান লঙ্ঘন করলে তিনি অনূন 2 বছর এবং অনধিক 7 বছর সশ্রম কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন বলে জানানো হয়েছে। বিষয়টি রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার স্থানীয়ভাবে ব্যাপক প্রচার
প্রচারের মাধ্যমে প্রার্থী এবং রাজনৈতিক দলকে অবহিত করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে ৫,০০০ পর্যবেক্ষক দ্বারা ১১৪টি আসন পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার। যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের অর্থায়নে প্রায় ৫,০০০ দেশীয় পর্যবেক্ষক এবং ১১৪টি সংসদীয় আসন পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেক। গত বৃহস্পতিবার দুপুরে সিলেট ১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ডক্টর এ.কে.এম. আব্দুল মোমেন এবং বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে পৃথক পৃথক বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন ব্রিটিশ হাই কমিশনার। বার্তা সংস্থা ইউএনবি এই তথ্য জানায়। এলিসন ব্লেক বলেন, আমি আমার মিনিস্টাররা এবং অন্যান্য আন্তর্জাতিক সহযোগী রাষ্ট্রগুলো চায় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল দলের সক্রিয় অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে সবকটি দল স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারে, তাদের সমর্থকরা প্রকাশ্যে চলাচল করতে পারে এবং ভোটাররা ভোট দিতে পারেন। ব্রিটিশ হাইকমিশনার আরো বলেন, নির্বাচনের দিন এটাই দেখার বিষয় হবে যে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারছেন কিনা। ব্রিটিশ হাইকমিশনার আরো বলেন, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের অর্থায়নে প্রায় ৫,০০০ দেশীয় পর্যবেক্ষক ১১৪টি সংসদীয় আসন পর্যবেক্ষণ করবে। বাংলাদেশের বন্ধু হিসেবে এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা চাই সম্ভাব্য সেই নির্বাচন প্রক্রিয়া যেখানে বাংলাদেশের মানুষ কোনো ধরনের হস্তক্ষেপ, সহিংসতা এবং বাধা দেওয়া ছাড়া ভোট দিতে পারবে। তিনি বলেন, একজন রাষ্ট্রদূত হিসেবে আমি খুব সামান্যই দেখতে পারি, কিন্তু এত সংখ্যক পর্যবেক্ষকরা কি ঘটছে তা দেখতে পারবে এবং তা জনগণকে জানাতে পারবে যে সঠিক নির্বাচনী প্রক্রিয়ায় ভোট গ্রহণ চলছে কিনা। এলিসন ব্লেক বলেন, নির্বাচনের প্রচারণা এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আমি সিলেটে এসেছি। সিলেটে উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখতে চাই। এদিকে ডক্টর মোমেন ব্রিটিশ হাই কমিশনারের সাথে বৈঠকের ব্যাপারে বলেন, নির্বাচনে ঈদের মতো উৎসব হচ্ছে। এলিসন ব্লেকের সাথে নির্বাচনের ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাকে আমি জানিয়েছি নৌকার প্রচার প্রচারণায় বিরোধী দল বিভিন্নভাবে বাধা প্রদান করছে। এছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেছি। নির্বাচনে নিয়মিত টহলে থাকবে সেনাবাহিনী। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী ৩৮৯টি উপজেলায় বৃহস্পতিবার তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ১৫২৩টি টহল পরিচালনা করেছে। এছাড়া মোতায়েনের দিন ২৪ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত সেনাবাহিনী মোট ৩৯৯৮টি টহল কার্যক্রম পরিচালনা করেছে। টহলের পাশাপাশি সেনাবাহিনী তার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে এবং যেকোনো প্রয়োজনে সার্বিক সহায়তা করতে প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী গত ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখ হতে দেশের ৬২টি জেলার ৩৮৯টি উপজেলায় সেনা মোতায়েন করেছে। মোতায়েনের দিন থেকেই সেনাবাহিনীর সদস্যগণ তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করছেন। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর সংগ্রহ করতে ৫৬ জন বিদেশি সাংবাদিক বাংলাদেশে আসছেন। ইতিমধ্যে কয়েকজন বাংলাদেশে চলে আসছেন বলে জানা গেছে। জানা যায়, বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ বিশ্বের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমগুলোর ৫৬ জন বিদেশি সাংবাদিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিবন্ধন করেছেন। বিদেশি সাংবাদিকরা ছাড়াও ভোটকেন্দ্র পরিদর্শন করবেন বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। বিদেশি পর্যবেক্ষক আর দূতাবাস কর্মকর্তা মিলে ১৮৮ জন নির্বাচন কমিশনের অনুমতি নিয়েছেন। বিদেশি পর্যবেক্ষক সংস্থা থেকে রয়েছে কমনওয়েলথ, ওআইসি, সার্ক, আইআরআই, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কানাডা, সুইজারল্যান্ড, জাপান এবং ডেনমার্ক সহ বেশ কয়েকটি দেশের কর্মকর্তারাও রয়েছেন। এদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সকল সরকারি হাসপাতালগুলোকে জরুরি সেবাদানের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে অ্যাম্বুলেন্সগুলো স্ট্যান্ড বাই রাখতেও বলা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন সচিব ইসি হেলালুদ্দিন আহমেদ। নির্দেশনা অনুযায়ী বলা হয়েছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯, ৩০ এবং ৩১ ডিসেম্বর ৩ দিন নির্বাচনী কাজে নিয়োজিত যেকোনো কর্মকর্তা কর্মচারীর প্রয়োজনে জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সকল বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের হাসপাতালসমূহ সার্বক্ষণিক প্রস্তুত এবং অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই রাখতে হবে। দশম সংসদ নির্বাচনেও কয়েকশো কর্মকর্তা কর্মচারী আহত হয়েছিলেন। এদের মধ্যে ১৩৫ জনকে ক্ষতিপূরণও দিয়েছে নির্বাচন কমিশন। এরই মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে বড় বড় নেতারাও হামলার শিকার হয়েছেন। পুলিশের গুলিতেও কেউ কেউ আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে। ইতিমধ্যে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, গত ২ সপ্তাহে যে সহিংসতা হয়েছে তা নিয়ে তার দেশ উদ্বিগ্ন। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক শ্রোতা,
আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।